আলেয়া বেগম ছোটবেলা থেকে নদীর ঢেউ আর ছোট নৌকার ঝুপড়িতে জীবন নিয়ে কোনো অভিযোগ ছাড়াই মান্তা জনগোষ্ঠীতে পার করেছে ৫৮ বছর। জলরাশির মিতালিতে চায় শেষ নিঃশ্বাস ফেলতে। বরিশাল সদরের টুঙ্গিবাড়িয়া, লাহারহাট, চরমনাই, চরবাড়িয়া, শায়েস্তাবাদ ও তালতলির ভাঙার পাড়ে কীর্তনখোলা নদীতে প্রায় ৬ শতাধিক জেলে মান্তা সম্প্রদায় রয়েছে, যার অধিকাংশই নারী। ৬০০ নারী জেলে, এর বেশিরভাগটা হলো মান্তা কমিউনিটি। তারা এখনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না সরকারের কাছ থেকে, শিক্ষা পাচ্ছে না। এরা এদেশের নাগরিক হয়েও বঞ্চিত সকল নাগরিক সুবিধা থেকে, এমনকি নেই জেলে কার্ড বা জাতীয় পরিচয়পত্র, তাই পারে না ভোট দিতেও। এই দেশের নাগরিক, আমাকে ভোটার কার্ড নাই, ভোট দিতে পারি না। কার্ড তারপর চাল ইয়ে সাহায্য পাইলে আমাকে একটু ভালো হয়। তাই উন্নয়ন সংস্থা রিপোর্ট ৭১-এর বাস্তবায়নে দি ইউরোপিয়ান ইউনিয়ন ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় এবার কাজ করছে মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। আমাকে একটা গোরস্থান দাফন করানোর জন্য সরকারের কাছে একটা আবেদন রয়েছে আমাকে জন্য। এক নৌকায় ৫ জন ফ্যামিলি থাই, একটার ভিতরে ৫ জন থাকতে আমার কষ্ট হয়। আমাকে একটু ঘর বাড়ি দিলে আমাকে একটু ভালো হয়। কষ্ট করে জাল লাগে, জাল মূল্য ইয়ে যায়। কানের জিনিস থুইয়া কেউ ব্যবসার উপরে থুইয়া এরকম টাকা আনছে, আনগে জাল করছি। এই জালটা যদি নিয়ে যায় আমাকে তো এই মনে করেন ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। এই জনগোষ্ঠীর সঠিক অধিকার জানাতে কাজ করছে এই নারী নেত্রী। ওদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, ওরা নিরাপদভাবে মাতৃত্ব গ্রহণ করতে পারে না। ওদের যে আমাদের মতো অধিকারগুলো থাকে, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে চাই। মান্তা জনগোষ্ঠীর পরিচয়পত্রের আশ্বাস দেন সমাজসেবা অধিদপ্তর। যাতে ভোটাধিকার দিতে পারে সেভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি, পাশাপাশি এনজিওদের সাথে সমন্বয় করছি এবং আমার সহকর্মী যারা আছে তারাও এ ব্যাপারে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। এরাও জেলে, এদেশেরই নাগরিক, তবুও নেই জাতীয় পরিচয়পত্র, নেই জেলে কার্ড। আগামী নির্বাচনে যেন দিতে পারে ভোট, পায় সকল নাগরিক অধিকার, এ প্রত্যাশাই এই জনগোষ্ঠীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।